আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে আম একটা ইমেজকে প্রফেশনাল লুক দেওয়া যায়, মানে প্রোফাইল পিকচার কি ক্রিয়েট করা যায়। তো অলরেডি কিন্তু আমরা আমাদের ফটোশপটা ওপেন করে রেখেছি। তো এখানে রিসেন্টলি আমরা একটা কাজ করছিলাম একটা ক্লায়েন্টের। তো আমরা নতুন একটা আম ডকুমেন্ট, মানে কি বলে এটাকে, ফাইল ওপেন করি। তো আমরা মেইনলি এখানে আমরা 2000 বাই 2000 পিক্সেল যেটা আছে এই পিক্সেল আমরা কাজ করব। তো আপনারা এখানে যদি দেখেন আমি কি কি সেট করছি। সো উইডথ এন্ড হাইট 2000 ইনফ্যাক্ট আমরা 1:1 রেশিওতে আমরা মেইনলি কাজ করব। সো দেন এই রেশিওগুলো দেওয়ার পর আপনারা ক্রিয়েটে ক্লিক করলেই এন্ড আপনার রেজলিউশন যেটা আছে, রেজলিউশন বা পিক্সেল পেইন্ট যেটা আছে এটা 300 দিয়ে রাখবেন। দেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন। আচ্ছা, এদিকে যেটা আছে এগুলা আমরা অফ করে রাখি, কারণ একসাথে রেকর্ডিং এগুলো চললে পিসিতে সমস্যা করতে পারে। তো আমরা এটা একটু নো দিয়ে রাখি। আচ্ছা, তো আমরা যেটা করবো, আমরা জেমিনিতে কিন্তু একটা ইমেজ জেনারেট দিয়ে রেখেছি অলরেডি। তো আমরা যদি একটু ইমেজটা দেখি, এই হচ্ছে আমাদের মেইনলি ইমেজটা। তো এখানে প্রম্পট যেটা আছে এই প্রম্পটটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যদি এই প্রম্পটটা আপনাদের লাগে কমেন্ট করে জানাবেন। আর আমি এই প্রম্পটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অফিসিয়াল যে চ্যানেলটা আছে সেখানে আমি দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা কপি করে পেস্ট করে নিয়ে আপনার ছবিটা জাস্ট যেমনিতে আপলোড করে আপনি ইমেজটা জেনারেট করে নিতে পারেন। তো এই প্রম্পটটা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো দেন আমরা যেটা করবো এখন, এই ইমেজটা একটা ডাউনলোড করে নিব। ওকে। তো যেমনিতে একটু মানে একটা সমস্যা আছে, যে ইমেজ ডাউনলোড করলে ইনস্ট্যান্ট আসলে ডাউনলোড হইতে চায় না, যেটা একটা বিগেস্ট প্রবলেম আমার মনে হয়। তো দেখেন এদিকে দেখেন ছবিটা কিন্তু মনে হচ্ছে এখানে ঠিকঠাক আছে আর ওখানে ঠিকঠাক নাই। এরকমটা আসলে হওয়া অস্বাভাবিক তেমন কিছু না। আমরা ইমেজটা কপি দিছি হলে পেস্ট হয়। এন্ড যদি আমরা এখানে ইমেজটাকে পেস্ট করি এন্ড কন্ট্রোল প্লাস টি তে প্রেস করি, আমার মেইনলি একটু জেমিনির যে লোগোটা আছে না, এই লোগোটা একটু রিমুভ করা দরকার। তো এটা না করলে চলবে, আমি মেইনলি এভাবেও চাইলেও করতে পারি বিষয়টা। এভাবে হ্যান্ডেল করলেও কিন্তু আমি চাইলে পারি। বাট আমি যেটা চাচ্ছি মেইনলি, তো আমার যেটা ডাউনলোড হয়েছে কিনা একটু চেক আউট করি। আই থিঙ্ক হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের উইন্ডোজের যে আহ, বর্তমানে যে ফিচার গুলো আছে, এআই ফিচার, এটার মধ্যে কিন্তু একটা ফিচার্স আছে, মানে এআই ইরেজার যেটা আছে এটা আমরা ইউজ করব। এখানে যদি আমরা এডিট একটু ক্লিক করি, আমরা এর ইউজটাও করতে হবে, বিকজ এর সাথে তাল না মিলালে কিন্তু আমরা আসলে ডিজাইন ইমপ্রুভ করতে পারবো না। তো রিমুভ আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিই। তখন দেখি জেনারেট এর মাধ্যমে আই থিঙ্ক এটা কিছুক্ষণের ভিতরে রিমুভ হয়ে যাবে। তো জাস্ট আ সেকেন্ড। এন্ড আমরা মেইনলি কোন ডিজাইনটার মতো ডিজাইনটা করবো, একটু ইন্সপিরেশন তো আপনাদেরকে দেখানো উচিত। তো আমি যেটা করবো, আমার যে ফেসবুক আছে ফেসবুকে একটু প্রবেশ করবো। এন্ড যদি আমরা এখানে সার্চ দিই শাহেদ খান, এন্টার। তো এখানে একটু লোড নিক, দেখি এখানে ততক্ষণে অবজেক্ট রিমুভ। আসলে পাশে গেছে ওয়াইফাই, একটু মানে এত কিছু একটু লোড নেওয়া একটু টাইম কনজিউমিং হবে, এটাই স্বাভাবিক। তারপর আমি একটা কাজ করলাম ফোনের স্পিডটা আমার ল্যাপটপ ভালো পাই। তো আই গেস এখানে আমার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আমরা মেইনলি যে কনসেপ্টের উপরে কাজ করবো, এখানে যে রিসেন্ট একটা ডিজাইন আছে। তো এই কালার থিওরির উপরে মেইনলি আমরা ডিজাইনটা করবো, মানে ওভারঅল এই যে এরকম টাইপের আমরা করার ট্রাই করবো। সো এখানে আপনারা যদি একটু ইমেজটাকে খেয়াল করেন, ইমেজটা ওপেন হোক, ইমেজটাকে যদি আপনারা খেয়াল করেন, তো এখানে দেখবেন যে আমরা এখানে রেডিশ ভাইব দাও, আমরা মেইনলি কাজ করবো এখানে ব্লুইস্ট ভাইব নিয়ে। তো এখানে ওভারঅল যে রিটাচ ইউজ করা হয়েছে, আমরা সিমিলার টাইপের রিটাচ ট্রাই করব। তো এটার জন্য এখন আমরা চলে যাব আমাদের ফটোশপে। আই থিঙ্ক এটা হয়ে গেছে। বলছিলাম যে এইটা এই জন্যই আমার মাঝে মধ্যে এই জিনিসটা অনেক ভালো লাগে। ছোটখাটো কিছু রিমুভ করার ক্ষেত্রে, অনেক নিখুঁত নিখুঁত অনেক জিনিস রিমুভ করার ক্ষেত্রে ইটস ভেরি হেল্পফুল। তো আমরা যদি সেভ দিয়ে দিই,
এন্ড এখান থেকে জাস্ট মেইনলি কপি করব এন্ড ফটোশপে না ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। দেন আমরা যে পাঁচ যে লেয়ার আছে এই লেয়ারটাকে ডিলিট করে দিব, ডিলিট লেয়ার। এন্ড এটাকে যেটা করবো আমরা ফার্স্টে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো হাউ, এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? সো এটা করা তেমন আহামরি বিষয় না। এটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা যেটা করবেন, আমি যেটা করি এখানে মাউস মানে কি বলি ইরেজার বাটন যেটা আছে, ইরেজার টুলটা এখানে অন করলে এখানে আপনারা দেখা যাবে যে স্মার্ট অবজেক্ট রিমুভ করার কিন্তু অপশনটা চলে আসে। দেন যেটা করবেন, সিলেক্টে ক্লিক করবেন, দেন সাবজেক্ট ক্লিক করবেন, আপনার ক্যাচ করে নেবেন। তো এখানে আমরা একটু ওয়েট করি, কিন্তু সাবজেক্টটা পারফেক্টলি সিলেক্ট হয়ে যাওয়া উচিত। তেমন একটা প্রবলেম হওয়ার আশেপাশে প্রবলেম হবে না। তো হয়ে গেছে এখানে। তারপর আপনারা যে বাটনগুলো প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এন্ড দেন আপনার ব্যাক স্পেসে ক্লিক করবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন কন্ট্রোল প্লাস আবার ডি তে প্রেস করবেন, তাহলে সিলেকশন টুলটা অফ হয়ে যাবে। এন্ড এখানে কিন্তু আমাদের আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের একটু নিখুঁতভাবে রিমুভ করা লাগবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা একটু জুম করি। তো এখানে আমার তেমন একটা কিছু নাই। তারপর এখানে যেটা আপনাদের উল্লেখ যে বিষয়গুলা দেখাই, এখানে যে হেয়ারের যে অপশন গুলো আছে না, এইটাকে আপনারা কিভাবে রিমুভ করতে পারেন এই বিষয়টা একটু একটু করা লাগবে বা ঠিকঠাক করা লাগবে। বাট আমার মনে হয় আমরা এইভাবে করবো। বাট আমরা চাইলে কিন্তু একটা রেডিশ ভাইব দিয়ে করতে পারি। যেহেতু চুলের এখানে হেয়ার কালার এটা আছে, আমরা আপাতত কোনো এডিটটা না করি। যখন আপনারা প্রম্পট দিবেন, প্রম্পটে যেখানে একটু লেখা দেখবেন রেড কালার লেখা আছে, রেড বা ইয়েলো বা অরেঞ্জ যে কোনো কালার, এই কালারটা পরিবর্তে আপনারা আপনাদের যে কালারটা ইউজ করবেন মেইনলি ডিজাইনে, ওই কালারটা কিন্তু লিখে দিবেন। সেক্ষেত্রে আপনার আরো সুবিধা হবে। ফার্স্টে আমরা যেটা করব, এখানে আমরা একটা হিলিং স্পট ইউজ করব। সো হিলিং টুলটা যে এই টুলটা আমরা মেইনলি ইউজ করব, স্পট হিলিং টুল। এন্ড এটাকে আমরা একটু জুম করব। দেন জুম করে আমরা আমাদের ফেসের যে দাগগুলো আছে না, এই দাগগুলো আমরা রিমুভ করে দেব। তো মানে এটাই আর আসলে কি বলবো, রিলিস্ট করতে যে এই স্পট গুলো আসলে দিয়ে দেয়। তো আমরা এভাবে করে আমরা জিনিসগুলো রিমুভ করার ট্রাই করবো। আমরা দেখি আর কোথায় কোথায় আমরা রিমুভ করতে পারি। তো আই থিঙ্ক ওভারঅল কি আছে এখানে, আপাতত আর কোনো দাগ আমি দেখতেছি না। জাস্ট যেগুলো আছে এগুলা তেমন একটা প্রবলেম প্যারা দিবে। দেন আমরা এটাকে একটু জুম আউট করব। এন্ড দেন যেটা করব, তো আমরা একটু এখানে দেখি এখানে যে কনসেপ্টটা নিয়ে কাজ করছে। ফার্স্টে আমাদের একটা এরকম ব্যাকগ্রাউন্ড যদি আমরা ক্রিয়েট করতে চাই, এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আমরা সিম্পল এখানে যেটা করব, কপি ইমেজ এন্ড এটাকে পেস্ট করবো এখানে ফার্স্টে। আর আমরা কালারটা যেহেতু আমরা এখানে ইউজ করব, মানে কি বলে থাকে, কালারটা যেহেতু আমরা ওইভাবে করে আনবো, সেই জন্য যেটা করবো আমরা, তো একটু এভাবে থাকো। আই থিঙ্ক এটাকে আমরা একটু ছোট করতে পারি। হ্যাঁ, এটা না, কন্ট্রোল প্লাস টি। এন্ড এটাকে যদি আমরা একটু ছোট করি, এন্ড জাস্ট এটাকে আমরা এভাবে একটু রাখবো, প্রোটোটাইপ হিসেবে আমরা এখানে রাখছি। এটাকে আমরা আপাতত হাইড করে রাখি। এন্ড এটাকে আমরা কন্ট্রোল প্লাস টি তে প্রপারলি ট্রান্সফর্ম করে এইভাবে আমরা সেট করে দিব। ওকে, আই থিঙ্ক এটা মিড পয়েন্টে কিন্তু পারফেক্টলি নাই, একটু যদি খেয়াল করেন। তো আমরা এটাকে একটু হালকা চেষ্টা করতে হবে, একটু জুম করে নিতে হবে। এখন তারপর মনে হয় ঠিকঠাক আছে। তারপর আমরা জিনিসটাকে প্রপার করার ট্রাই করবো। ওকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ। এন্ড এখন যেটা করবো আমরা, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা লেয়ার বক্স নিব। লেয়ার বক্স নেওয়া লাগবে না, জাস্ট এটা করবেন, এখানে যে শেপ আইকনটা আছে না, এই শেপ আইকনটা এখানে ক্লিক করবেন। এটা শেপটাকে আমরা করার জন্য এটার উপর রেখে আমরা কাজটা সারবো। ওকে, এটা এভাবে দিয়ে দিলাম। দেন আমরা ফিল কালার এখানে ক্লিক করব। এটা নয়েজ আসতে পারে, বিকজ আমি সন্ধ্যার সময় ভিডিওটা রেকর্ড করতেছি, সেক্ষেত্রে নয়েজ আসাটা
কোনো আহামরি বিষয় না, আসতেই পারে। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এখানে ক্লিক করে নিব এন্ড এটার মধ্যে আমরা সিলেক্ট করে নিব। তো এখানে যদি আমরা এই দিকে যে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা যদি আমরা এখানে সিলেক্ট করি, এটা আমরা মেনলি নিচের দিকে রাখবো। আমরা ডিপ টাইম, বুঝছেন? কেন ডিপ টাইম এটা আপনারা একটু পরে বুঝবেন। এটা ঠিক আছে। দেন এটার মধ্যে আমরা এটা নেব, এটা লাইট কালার যেটা আছে এটা ইউজ করবো। লাইটটা আপাতত আশা করি তেমন একটা প্রবলেম হওয়া উচিত না। ওকে, এটা প্রেস করার পর জাস্ট এটাকে যদি আমরা জুম ফিল করে দিই এন্ড এই রেক্টেঙ্গুলারটা আমরা জাস্ট আমার ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো। দেন কেন আমরা একটা জিনিস কিন্তু ভুলে গেছি করতে। এখানে যদি আমরা একটু কালার কোডটা আছে না, এখানে কালার কোডটা একটু কপি করে রাখলে বেস্ট হবে। হ্যাঁ, এখানে যে কালার কোডটা আমাদের একটু কপি করে রাখতে হবে, মানে এই কালার কোডটা আমরা এখন ইউজ করবো। তো এটা যেটা আমাদের নিচের দিকে ডার্ক ডার্ক ভাইবটা আছে, আমরা একটু জাস্ট এটাকে অফ রাখি এন্ড এটার উপরে আমরা একটা লেয়ার নেব এন্ড এটাকে আমরা একটু ছোট করব। লেয়ারটা নেওয়ার পর এখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করবো এন্ড উপরে যদি দেখেন আমি কিন্তু অপাসিটি 26, ফ্লো 100% এন্ড স্মুথনেসটা চাইলে আপনি 10 রাখতে পারেন। I think 10 is much better for this reason. 10 বা 12 যেটাই হয়। এন্ড আমরা ব্রাশ কালারটা এখান দিয়ে যে কালার আছে এখান থেকে কালারটা সিলেক্ট করে আমরা যে কালারটা কোডটা কপি করছি এটাকে আমরা পেস্ট করে দেবো। ওকে, এন্ড ওকে প্রেস করে এন্ড নিচের দিকে এভাবে দিয়ে দিব। বাট আমার মনে হয় এটার অপাসিটিটা একটু বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। একটা ফুল দিয়ে দেখি কি হয়। ফুল দিয়ে দিলে আবার হয় না। 70%, আই মিন এটাও ওকে না। আমি জিনিসটা আসলে ব্লেন্ড করতে চাইতেছি, যেটা আসলে মেইনলি করতে চাইতেছি সেটা হচ্ছে আমরা একটু ইমেজটাকে যেটা করবো আরেকটু ছোট করবো এন্ড আমাদের এটা একটু বড় করে আমরা এইভাবে করার ট্রাই করি। হ্যাঁ, না হচ্ছে না, বুঝছেন? এটা করতেও আমাদের কালারটাকে আরেকটু ডার্ক নিতে হবে, বুঝছি? আরেকটু ডার্ক না নিলে এটা কাজ হবে না, যা বোঝা যাইতেছে। এটা মেইনলি কারণ এখন যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, মেইনলি ওই মানে ভাইয়ার সাহেব ভাইয়ের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের মধ্যে এখানে ম্যাচ করতেছে। কারণ হচ্ছে আম ড্রেসটার কারণে, কারণ ড্রেসটা কিন্তু রেড কালার করা হয়েছে। যেহেতু আমরা ড্রেসটা এখানে কালারটা চেঞ্জ করি নাই, এইজন্য আসলে মেইনলি এরকম দেখা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু ড্রেসের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি, বাট আমার মনে হয় না এটার কালার চেঞ্জ করা লাগবে। আই থিংক ও করলেও করা যায়। এটাকে আমরা কিভাবে করতে পারি, এন্ড এটা যদি আমরা সিলেকশন টুলে যাই এন্ড যদি এখান থেকে আমরা নিই, জাস্ট এরকমভাবে সিলেক্ট করি এন্ড খুব সম্ভবত এটা আমার খেয়াল আসছে না, কন্ট্রোল শিফট দিয়া এন্টার দিতে হয় মনে হয়, ব্যাক স্পেস। আচ্ছা, এটাকে আমরা একটা জিনিস করতে ভুলে গেছি, কি করবো জানেন? কন্ট্রোল প্লাস ডিটা আগে প্রেস করে নিই, এটাকে আমরা একটা লেয়ারটা কপি করবো এন্ড সিমিলার ওয়েতে আবার আমরা জিনিসটাকে, হ্যাঁ, সিমিলার ওয়েতে জিনিসটাকে আমরা প্রপার করা ট্রাই করবো এন্ড কন্ট্রোল শিফট আই, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই ব্যাক স্পেস এন্ড যেটা আছে এটা এভাবে থাকুক, কন্ট্রোল প্লাস টি এন্ড এটার পরে আমরা যেটা করবো একটা এখানে ক্লিক করে হিউ এন্ড স্যাচুরেশন যেটা আছে না, হিউ এন্ড স্যাচুরেশন এটাতে ক্লিক করে দেন যেটা করব যে আমরা আগে এটাকে একটু ক্লিপিং মাস্ক করে নিই, তাহলে এটা আমাদের এই ড্রেসের উপরে ডিজাইন হবে আর কোনো ইয়ে হবে না। তো এখানে যদি
স্যাচুরেশন হিউটা আছে না, যদি হিউ এর কালারটা যদি আমরা এভাবে চেঞ্জ করি, মানে এটাকে যেটা করবো, আচ্ছা চেঞ্জ হচ্ছে না, আসলে আমার এখানে জিনিসটা আসলে খেয়াল নাই, আমি এইটা আমি একটু প্র্যাকটিস করছিলাম না, যে কারণে আসলে এরকমটা হইতেছে। ওহো, মনে পড়ছে, এটা এইভাবে করলে হবে না। হুম, আমি তো ভুলেই গেছিলাম। এটা হচ্ছে করার জন্য আপনার ব্রাশ টুলটা নিয়ে আহ এটা হার্ডনেসটা নিয়ে তারপর এখানে একটা কাজ করি, এখানে করি যেটা আছে, ব্রাশটা নিয়ে আমরা হার্ডনেস ফুল রাখছি। দেন যেটা করব, তার ব্রাশের কালারটা আমরা ফুল রেডটা নিয়ে নিব। ওকে, দেন যদি আমরা, হ্যাঁ সরি, তো ভুল করছি এখানে। দেন যেটা করব, এটার উপর নিয়ে এন্ড এটাকে আমরা এভাবে দিয়ে দিব, এন্ড এটার ফ্লোটাকে আমরা ফুল দিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পর যদি আমরা এখানে তা আমরা চাইছি এক জিনিস আর হয় আরেক জিনিস, কেমনটা লাগে। আচ্ছা, আমরা মেইনলি চাইতেছি রেড কালারটা, রেড, এন্ড উপরে যে যে অন্যটা তাতে তো হয় না, তো এটা দেওয়ার পর আমরা এটাকে ওভারলে করে দিতে পারি। ওভারলে অথবা স্ক্রিন ওভারলে করার পর এখানে আমাদের অন্য কিছু একটা করা লাগবে। ওভারলেতে ক্লিক করে রাখি, এটা এখানে হয় না এই কালারটা, কারণ আমরা একটু যদি আমরা ব্রাইট রেড কালারটা নিই তাহলে কি রেজাল্ট হয় এটা আমরা একটু দেখি। এন্ড যদি এখন আমরা হিউ এন্ড স্যাচুরেশন যদি এখন আমরা বাড়াই, তো দেখি কি রেজাল্ট আসে। প্রপার্টিজ দেখি, দেখছি আমরা এখানে কি রেজাল্ট আনতে পারি। হ্যাঁ, আচ্ছা, এভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু টি-শার্টের কালারটা চেঞ্জ করতে পারি, বাট আমার মনে হয় টি-শার্টের কালারটা চেঞ্জ করার কোনো দরকার আছে। সো মেইনলি আমরা এই পদ্ধতিটা আছে না, এটাকে গ্রুপ করে এটাকে আমরা হাইড করে রেখে দিই। সো এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আমরা চেঞ্জ করবো না এখানে। চেঞ্জ করলেই হবে কি, ডিজাইনটা আসলে মিক্স ম্যাচিং হয়ে যাবে, আমরা যেরকমটা চাচ্ছি হয়তো এরকমটা নাও হতে পারে। তো আমরা যেটা করবো, এটার উপরে যে লেয়ারটা নেওয়া আছে এই লেয়ারের মধ্যে আমরা যেটা করবো, হার্ডনেস কমাই দিব, এন্ড এটাকে আমরা 26 রাখবো। দেন ব্ল্যাক কালারটা এখানে সিলেক্ট করে, দেন এখানে আমরা এটা না সিলেক্ট করে আমরা কোন কালারটা সিলেক্ট করে, হ্যাঁ ব্ল্যাক না, তো হোয়াইট এসসি কালারটা আছে না, আমরা এটা সিলেক্ট করবো। দেন আমরা এটাকে এখানে একটু ব্রাশ করে দেবো হালকা। ওকে, এখন এখানে আমরা আরেকটা লেয়ার নিয়ে যে রেডের যে একেবারে যে লাইট যে ভার্সনটা আছে না, লাইট ভার্সন, লাইটটা আমরা নিব এন্ড এখানে একটা লাইট সোর্স ক্রিয়েট করতে হবে আমাদের মেইনলি। তো এটা আমরা যেভাবে ক্রিয়েট করতে পারি, তো হয়নি, আমাদের এর থেকেও লাইট ওয়েট কালারটা নিতে হবে, মানে একটু হোয়াইটের মধ্যে যাইতেই হবে আমাদের, মানে এই কম কালারে গেলে হয়তো বা এখানে প্রপার একটা আমরা রেজাল্ট পাবো। এন্ড এটাকে আমরা যদি একটু হোয়াইট টোনে নিয়ে যাই, হোয়াইটটা নিয়ে যাওয়ার পর এটাকে একটু ছোট করব, দেন যদি একটু দিই, এটা কিন্তু এরকম প্রপার ব্লেন্ড হবে না। আমরা যদি একটু ইমেজটা দেখি, ইমেজটা এটা আসলে পিছনে তেমন কিছু একটা করে নাই, ওইটি আমাদের ব্ল্যাকের যে ভাইবটা আছে এই ভাইবটা একটু উপর ক্রিয়েট করতে হবে বুঝছি। মানে মেইনলি যেটা করতে হবে, এখানে এই কালারটা নিয়ে আমাদের এই জায়গার মধ্যে একটু একটু বাড়িয়ে দিতে হবে। আই থিঙ্ক এটা করলে মেইনলি হয়তো, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, দেন আমরা যেটা করব,
এটার মধ্যে ফেস রিটাচের কাজটা, যদি আমার মনে হয় না এখানে ফেস রিটাচ করা লাগবে, কারণ ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে। বাট আমি এখানে একটা জিনিস করবো, এটা হলো ফিল্টারে যাব, এটাকে আমরা একটু কপি করে নিই, যেটা আমাদের একটা মেইন লেয়ার থাকবে। ফিল্টারে যাব এন্ড নয়েজে ক্লিক করবো। ওকে, এন্ড অ্যাড নয়েজে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে নয়েজ আমরা এখানে 12 পয়েন্ট দেওয়া না, আমরা একটু 12 কমায় দেখবো কি হয়। তো এটা যদি আমরা 10 12 দেওয়া না, গ্লাসিয়ানটা দিয়ে দেখি, ইউনিফর্মটা দিয়ে দেখি। আচ্ছা, আমাদের রেজাল্ট আউটপুটটা বোঝার জন্য এটাকে আমরা একটু ওকে দিয়ে দেখি, এন্ড এটাকে আমরা জুম করবো। নাইস। মানে এখানে ভাইয়ের যে ছবির মধ্যে একটা হালকা হালকা দেখবেন একটা টেক্সচার ভাইব আছে। এই ভাইবটা কিন্তু মেনলি এইভাবে কিন্তু ক্রিয়েট করা হয়। এন্ড এখানে কিন্তু একটা জিনিস করতে হবে মেনলি, ওই যে চুলের এখানে যে কি বলে, চুলের এখানে যে এগুলো আছে না, এগুলোকে আমাদের একটু রিমুভ করতে হবে। এন্ড এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, জাস্ট এখানে হার্ডনেসটা কমাই দিবেন। এন্ড আমরা যেটা করবো, এটাকে ছোট করব, দেন এটাকে রিজনটা আমরা রিমুভ করে দিই, এটাকে আরেকটু ছোট করি, এভাবে হালকা করে রিমুভ করে দেবো। আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। এন্ড এটাকে যদি আরেকটু ঠিক করতে চাই, যেটা করা লাগবে, এটার উপর একটা আমরা লেয়ার নিব, এন্ড একটা এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করে, এখানে কালারটা সিলেক্ট করে এটাকে ছোট করে জাস্ট এদিকে তোমরা ব্রাশ করে দিব, এন্ড এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে কিন্তু অনেকটা ফিক্স হয়ে যায় জিনিসটা। দেন ওভারঅল যদি আমরা একটু এখানে এভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে ওই ভাবটা থাকে না, তো জিনিসটা আসলে ফিক্স হয়ে যায়। তো এটাকে আমরা একটু মানে মার্জ করে নিব, কি করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, যেহেতু জিনিসটা আমাদের যাতে বারবার মানে কোনো কিছু এডিট না করা লাগে। দেন আমরা যেটা করতে পারি, এটার উপরে একটু একটা ইফেক্ট আনবো। তো এটা যদি আমি প্রিন্টারেস্ট চাই, সবচেয়ে বেস্ট হবে প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্ট অলওয়েজ বেস্ট। তো আমরা প্রিন্টারেস্টে যাব। আচ্ছা, আমরা এই যে টেক্সচারটা মিলিয়ে নিব। এই টেক্সচার গুলো মিলে হবে হচ্ছে যে এই টাইপের টেক্সচার, হ্যাঁ, মানে ব্ল্যাকবোর্ড টাইপের টেক্সচার বা এই টাইপের টেক্সচার গুলো দিলেই অনেকটা আপনার যে কি লুকটা বলে এটাকে, মানে হালকা হালকা উপরে যে ভাইবটা থাকে, এটা কিন্তু চলে আসার কথা। আমরা তো দেখতেছি মানে বেশি হিজিবিজি থাকবে না, কম কম এরকম একটু থাকবে। আমরা এরকম একটা জিনিস ইউজ করব, লাইক লাইক এটা হতে পারে, I think এটা হতে পারে, অথবা মোটামুটি ব্যাকে যাই, ব্যাক এন্ডেতে যে আমরা এটাও নিতে পারি। এটার মধ্যে অনেক সোর্স কম আছে, বাট আমার মনে হয় এইটা সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, কপি ইমেজ করবো, এটা হচ্ছে আমার পার্সোনালি একটা টেকনিক বলতে পারেন। আমি আসলে এটাকে কপি করিনি, মানে ওই ইফেক্টটা আমি খুব দেখিনি, বাট আমার মনে হয় এটা দিলে কিছুটা ওরকম ফিল আমি আনতে পারবো। তো ওখানে ভাই কিভাবে করছে সেটা তো আর আমি নিজেও জানি না, তো আমি আমার মতো করে ট্রাই করতেছি। বলতে পারেন যে এক্সপেরিমেন্টাল ডিজাইন, এন্ড আপনাদের সাথে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে মেইনলি। তো এভাবে দেওয়ার পর এটাকে যেটা করবেন, ব্লেন্ড করে দিবেন। হ্যাঁ, ব্লেন্ডিং মোডে যে আপনারা স্ক্রিন যেটা আছে না, ডাউন করে দিবেন, এন্ড যেটা করবেন একটু জুম করে নেবেন আগে, জুম করে এটার অপাসিটি এন্ড ফিলনেসটা একটু কমাই দিলেই দেখবেন অনেকটা ওরকম ফিল চলে আসবে হালকা হালকা। তো এটাকে যদি আমরা একটু কমাই, অপাসিটিটা আমরা ধরেন যে অর্ধেক দিয়ে দিলাম, এন্ড ফিলটাও আমরা মোটামুটি ওই অর্ধেকের মতোই আমরা দিয়ে দিব, ফিলটাও আমরা খুব বেশি একটা রাখবো না, ফিলটাও আমরা রাখবো না। জাস্ট আমরা যেটা করব, এটাকে যদি আমরা একটা নিচে নামাই দিই, ওকে, এরকম ভাবে রাখুন। এন্ড এটাও যদি আপনারা নয়েজ করতে চান, কোনো সমস্যা নাই। আপনারা যেটা করবেন, এখানে অলরেডি কিন্তু আমরা নয়েজ যেটা অ্যাড করছি, এন্ড যদি আপনারা এখানে সার্চ দেন যে নয়েজ টেক্সচার্স লিখে আমরা যদি সার্চ দিই, নয়েজ টেক্সচার, নয়েজ টেক্সচার যেটা আছে এটা লিখে আমি একটু সার্চ করলাম,
এন্ড এখানে যেটা আছে এই টাইপের যে ছবিগুলো আছে না, এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এক্সপেরিমেন্টালি এটা ইউজ করে দেখি একটু কি আসে। সব হোয়াইটের উপরে ব্লেন্ড হয় কিনা এটা একদম সঠিক জানি না, তো হইলে তো আলহামদুলিল্লাহ। তো আসলে এক্সপেরিমেন্ট করতে হবে, ডিজাইনার হইতে গেলে এক্সপেরিমেন্ট ইজ মাস্ট। এক্সপেরিমেন্ট না করতে পারলে আপনি খুব একটা ভালো ডিজাইনার হতে পারবেন না। তো এখানে যদি আমরা এটাকে স্ক্রিন করে দিই, যেমনটা আমি বলছিলাম যে এটাকে আপনার ব্লেন্ড হয় না প্রপারলি, তো এটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট নিলে একমাত্র প্রপার ব্লেন্ডটা হয়। তো যেটা করব আমরা একটু সিমিলার জিনিস আমরা হোয়াইটের মধ্যে নেওয়া ট্রাই করব। তো আমরা প্রপার যদি ওরকম ফিল আনতে চাই, এখানে যদি আমরা একটু নয়েজ গ্লাস টেক্সচারটা নিই, গ্লাস ব্ল্যাক টেক্সচার, নয়েজ গ্লাস টেক্সচার, যেটা আমি আসলে মেইনলি আনতে চাচ্ছি ওটার উপরে হালকা একটা আমি টেক্সচার অ্যাড করবো। তো এই টেক্সচারটা আমি এখান থেকে ধরেন যে এই হোয়াইটের মধ্যেই এখানে যেখানে একটা চলে আসা উচিত। লাইক এই ছবিটা হতে পারে যে এই ছবিটা অনেকটা পারফেক্ট আছে। দেখি আমি কপি করে দেখাই। তাহলে এই টাইপের ছবিগুলো মেইনলি কিন্তু খুব ভালো কাজ করবে। স্ক্রিন দিই এন্ড কন্ট্রোল প্লাস টিতে প্রেস করি, এন্ড যদি আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু একটা যে ইফেক্ট যেটা আছে না, ওই ইফেক্টটা কিন্তু এটার উপরে ওইরকম ভাবে একটা কাজ করবে, যতটুকু আমার মনে হয়। আচ্ছা, এটা বন্ধ রাখি। এন্ড এটার মধ্যে যদি আপনার ফিলনেসটা এভাবে একটু কমায় দেন, দেখবেন ভালো রেজাল্ট একটা পাবেন আমার মনে হয়। আই ডোন্ট নো কি হবে। এন্ড এটা যদি আমরা একটু অপাসিটিটা কমাই দিই, খুব হালকা রাখবো, খুব একটা বেশি রাখবো না, এন্ড ফিলনেসটা কমাই দিলে কিন্তু অনেকটা ছবিটা ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। এন্ড আমরা যদি জুম করে জিনিসটা দেখি, পারফেক্ট যেরকম আমরা নয়েজ চাচ্ছি মোটামুটি কিন্তু চলে আসছে। এখন যেটা করব আমরা একটু আমরা আমরা সেই ফেসের উপরে বা লাইট সোর্স ক্রিয়েট করার জন্য আমরা একটু একটা জিনিস দেখি। যেমন যদি আপনারা ছবিটা দেখেন, মানে এখানে হালকা হালকা কিন্তু ড্রেসের উপর থেকে একটা লাইট সোর্স ক্রিয়েট করা হয়েছে, এটা আমরা ক্রিয়েট করা ট্রাই করব। ওকে, তো আমরা মেইনলি যে এখানে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারের উপরে একটা লেয়ার নিব, দেন আমরা ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা করি ব্রাশ টুল এন্ড কি বলে, আমরা রেড কালারটা আছে না, রেড কালারটা চুজ করবো। ফার্স্টে আমরা যেটা করবো এখান থেকে রেড কালারটা নিব, মানে এই কালারটা আমরা মেইনলি দিয়ে এটা দিয়ে আমরা আসলে কাজটা করব। এন্ড ফার্স্টে যেটা আমরা করতে পারি, যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে কি বলে, আমরা একটু জুম করে বড় করব এন্ড এটাকে আমরা এইভাবে করে পুরো ছবির উপরে দিয়ে দিব। এন্ড এটাকে আমরা একটু মনে হয় অপাসিটিটা একটু বাড়াই নিলে বেস্ট হবে। দেন এটা দেওয়ার পর একটা লিনিয়ার ডট করে দিব, লিনিয়ার ডট। ওকে, লিনিয়ার ডটসটা এখানে অ্যাড করার পর এখানে আমাদের মনে হয় আর একটু হাইলি জিনিসটাকে আর একটু লিনিয়ার ডটস, এন্ড যদি আমরা এটাকে আমরা আর একটু বাড়াই দিই, দেওয়ার পর আই থিঙ্ক, হ্যাঁ দেওয়ার পর যেটা করবো এটাকে আমরা এরকম করে দিই আর এটাকে আমরা একটা মাস্কিং করে দিব। হুম, একটা মাস্ক লেয়ার নিয়ে কন্ট্রোল প্লাস আমরা আই প্রেস করলে কিন্তু মাস্কিং টুলটা চলে আসবে। এন্ড দেন আপনারা এটাকে কমায় যদি আপনি 25-26 মতো রাখেন, আই থিঙ্ক ইজ বেটার। দেন আপনি যেটা করবেন একটু ছোট করবেন এটাকে, এন্ড আশেপাশে যে চেহারা আছে এদিকে আপনার এটাকে দিয়ে দিলেন এভাবে, বা এটাকে হয়তো পুরোপুরি এখন আসতেছে না, এটা মনে হয় একটু বাড়াইতে হবে। ওকে, তো এটাকে যদি আপনি আনতে চান এইভাবে আপনি আনবেন। এটা আসলে আরো ডিটেলে কাজ করতে গেলে আমরা যদি ফুল অপাসিটি টানে দেখি কি হয়, ব্যাপারটা আসলে কি হবে। আমি যেটা করব এটাকে একটু জুম করব। আমি যদি নিখুঁত জিনিস থেকে আউটপুট চাই, নিখুঁত আউটপুট পাইতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু জিনিসটাকে যত কাজ থেকে এখানে এভরি সিঙ্গেল ডিটেল নিয়ে কাজ করতে হবে। তো নিখুঁত নিখুঁত যদি আপনি করতে চান, যদি আমি একটু চাই, আমার ল্যাপটপের চার্জ মেবি শেষ।
জাস্ট সেকেন্ড, আমি ল্যাপটপে জাস্ট চার্জারটা লাগিয়ে আমি ওটা স্টার্ট করতেছি আবার। আই থিঙ্ক আমি চার্জার লাগিয়ে দিছি। ল্যাপটপে জাস্ট কোনোভাবে ফাইলটা ক্র্যাশ না করলেই হলো। খুব একটা হাই ফাই ল্যাপটপ না। অ্যান্ড আমরা এভাবে করে ফার্স্ট কানটাকে এভাবে দিয়ে আমরা পিসের উপরেও লাইট সোর্সটা আমরা দিয়ে দিই। দেন আমরা এই যে হুডিটা আছে না, হুডিটার দিক দিয়ে আমরা খুব ধীরে খুব ধীরে এই জায়গাগুলো আমরা খুব ধীরে ধীরে করবো। হ্যাঁ, বিকজ এই জায়গাগুলোই আসলে মেইনলি অনেকটা আসলে মেইন জিনিসটা এখানে, খেলাটা আসলে এখানেই হয়। তো আপনি লাইট সোর্স যত ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। এই লাইট সোর্স ক্রিয়েট করার আগে আমি যেখানে করবো একটু আরেকটা জিনিস করবো। এখানে আমাদের এই লাইট সোর্সের মধ্যে এই লেয়ারটা এখানে যদি এইটা না নিয়ে না, আমাদের যেটা নেওয়া উচিত ছিল এই কি বলে, যে আমরা যদি একটু এটাকে আমরা আবার ব্যাক স্পেস নেই, এই লাইটটা না নিয়ে আমরা প্রপারলি যেটা নিতে পারি, যে আমরা টোটাল রেড আছে না, রেডটাই নিয়ে নিই। সো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ভালো একটা রেজাল্ট পাইলেও পাইতে পারে। এটা আমরা 100% করে দিই, 100% করে দিই। অ্যান্ড দেন আমরা এই দিক থেকে আমরা যেটুকু অংশের উপর এটাকে দিতে চাচ্ছি না, এটুকু অংশ আমরা এভাবে ভালোভাবে দিয়ে দিব। হ্যাঁ, আই থিঙ্ক আনার পর জাস্ট এটাকে আহ, এভাবে দিয়ে মাস্কিং দিয়ে কন্ট্রোল প্লাস আই প্রেস করবো। দেন আমার এখানে 100% অপাসিটি রাখলে হবে না, আমার জাস্ট এরকম দেখা লাগবে যে কোনটা পারফেক্ট আসে। তো আমার মনে হয় এটাকে 50 দিয়ে দেখে ভালো হবে। এই জিনিসগুলো আসলে মেইনলি এইগুলাই আসলে ডিজাইনকে অনেকটা করে, আই ক্যাচ করে। তো তো দেখা যাক কি হয়, কি করতে পারি আমি। এভাবে আমরা একটু বড় করে এখানে আমরা চুলের এখান থেকে জিনিসটাকে ব্লেন্ড করে পরেটাকে আমরা একটু মুছে দিব। হ্যাঁ, তো আমরা একটু করি, জিনিসটাকে এভাবে নিয়ে এসে এভাবে এনার পর এভাবে নিয়ে এসে এইখানে যদি আমরা একটু অপাসিটিটা বাড়াই দিই আর একটু বাড়াই দিই, তাহলে কি আউটপুটটা আসতে দেখি। এটাকে যেটা করবো আমরা, হ্যাঁ, এটাকে একটু ছোট করে নেব। আমি হুডির মধ্যে খুব একটা বেশি লাইট সোর্স অ্যাড করতে চাইতেছি না, মানে এখানে আবার বেশি একটা সোর্স না লাগলে আবার দেওয়া লাগবে। যদি আমরা একটু ছোট করে দিয়ে দেখি, এটাকে আমরা লিনিয়ার ডট এখানে না দিয়ে আমরা যেটা করব, একটা কাজ করি, মানে আমরা হুডির উপর যেটা আছে না, এটা আমরা লিনিয়ার ডটস দিব না। এখানে আমরা যেটা করবো, আরেকটা লেয়ার নিব এন্ড এটাকে লিনিয়ার ডটস না, একবারে নর্মাল রেখে এটাকে আমরা অপোসিটটা একটু কমায় রাখবো। দেন যদি আমরা জুম করে করে যদি আমরা এটাকে পার্সোনাল হুডির মধ্যে একটু ডিজাইন দিই, এটাকে একটু ছোট করবো। এটাকে আমরা আরো জুম করতে হবে, বুঝছি। তাহলে হয়তো আমরা এখানে প্রপার যেটা আমি চাচ্ছি আউটপুট আনতে পারবো। জিনিস এটাকে এখন এটাকে একটু বড় করে জাস্ট সামনে ছোট করে এইভাবে করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। তো দেখি কি হয়। এন্ড এটাকে যদি তোমরা ইরেজার তুলে দিয়ে হার্ডনেস ফুল রেখে হালকা করে এখানে, হ্যাঁ, হালকা করে এটা করে দিই। মানে হালকা করে যে ভাইবটা আসছে এই ভাইবটা আমি থাকলে এনাফ। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা যেটা করব,
এই ক্যারেক্টার উপরে, আচ্ছা এটাকে আমরা এটা অফ রাখি। ক্যারেক্টারের উপরে আমরা একটা নিব ইনার শ্যাডো। ইনার শ্যাডো নেওয়ার পর জাস্ট এখানে আমরা যেটা করব, রেড কালারটা এখানে সিলেক্ট করে and করার পর যদি আমরা এখানে ডিস্টেন্সটা বাড়াই দিই, দেন খুব একটা বেশি ডিস্টেন্স আমরা দিব না, তাহলে কিন্তু চলে আসবে এদিকে। না আমরা লাইট সোর্সটা মেইনলি ওই দিকে, আচ্ছা ডার্ক সেটের মধ্যে কি রাখলে বেস্ট হবে? একটু ভাইয়ের ছবিটা দিকে, ভাইয়া কিন্তু ডার্ক সেটটার মধ্যে রাখছে, আমাদের ডার্ক সেট ওইটা। রাইট 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 রাইট। তার মানে আমাদের এখানে অপাসিটিটা আমরা ভিজিবল করবো না খুব একটা বেশি। অপাসিটি আই থিঙ্ক যা ছিল তাই থাকুক, অপাসিটি যা আছে তাই থাকুক। এন্ড ডিসটেন্সটা জাস্ট বাড়াবো। আর এখানে যদি লিনিয়ার ডটসটা আছে, লিনিয়ার ডটস একটা কাজ করবো, শুরুতে যেটা আছে না ওটাই আমরা এখানে অ্যাড করবো। অ্যান্ড নর্মালটা দিই, ডিসটেন্সটা দেওয়ার পর ব্লার করা গেলে একটু ভালো হতো। এটা মনে হয় স্ট্রোকে ক্লিক করলে হবে কিনা, যে ইনার শ্যাডোটা থাকুক, এখানে আমরা একটা স্ট্রোকে সেম কাজটা আমরা স্ট্রোকে করা ট্রাই করবো। ইনসাইডে আমরা দিব এটা, ইনসাইডে দেওয়ার পর এটাকে আমরা কি বলে রেডিশ দিয়ে রাখবো। and এটা আমরা যেটা করবো এভাবে না, ইনার শ্যাডো যেটা আছে না, ইনার গ্লোতেও আমরা একটু ট্রাই করে দেবো। আসলে কোনটা যে আমরা পারফেক্ট হবে এটা আমি নিজে বুঝতেছি না, তো এক্সপেরিমেন্টালি আপনাদের সাথে এটা করা। আচ্ছা হ্যাঁ, এই ইনার শ্যাডোটা কিন্তু একটু ড্রেসের মধ্যে হালকা হালকা কিন্তু রেটেড ভাইবটা যেটা আছে এটা চলে আসছে। অ্যান্ড নয়েজটা যদি আমরা একটু করে দিয়ে দেখি, অ্যান্ড অপোসিটিটা করে আমরা এটাকে আছে না এই কালার সোর্সটা দিয়ে আমরা মেনলি করবো। ওকে দিয়ে দেখি, ওকে সফটওয়্যার সাইজ রেঞ্জ, রেঞ্জটা যদি আমরা একটু কমায় না দিয়ে হালকা বাড়াবো। অ্যান্ড এটাকে যদি আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করার কোনো ওয়ে আছে? আচ্ছা নর্মাল দিয়ে দেখি, হোয়াট ইজ চেঞ্জ অফ নর্মাল, আমরা নর্মালটাই রাখি। আসলে অত ওটাই আমরা চাচ্ছি না, অ্যাডভান্সটাই চাচ্ছি না। অ্যান্ড এখানে আমরা একটা কাজ করব, এটা ড্রপ ডাউন শ্যাডো নিব। হ্যাঁ, অ্যান্ড ড্রপ ডাউন শ্যাডোটা মেইনলি হবে হচ্ছে এই পাশে। এটা যদি আমরা এরকম ভাবে রাখি, অ্যান্ড ড্রপ ডাউন শ্যাডোটা অবশ্যই আমাদের রেড কালারটাই আমরা চুজ করব। এটাকে যদি আমরা হালকা করে রাখি, রেড ক্লিক এটা না রেখে কি ডার্কটা দিব নাকি, বা লাইট নাকি হোয়াইট দিব? আই থিঙ্ক হোয়াইটটাও তো ভালোই লাগে, বাট আমি এটাকে খুব একটা বেশি হাইলাইট করতে চাচ্ছি না। ড্রপ ডাউন শ্যাডোটা আমি যত চাই আমার ডিস্টেন্সটা একটু কমাই দিই, যতটা পারি আমি কম রাখার ট্রাই করতেছি। এন্ড বেস্ট হবে আমরা ড্রপ ডাউন শ্যাডো নাই দিই, দেন ওকে। এন্ড ওভারঅল মনে হয় এটা ঠিকঠাকই আছে। এন্ড আপাতত আমরা যেটা করতে পারি, আমাদের ফেসের উপরে একটা লাইট সোর্স ক্রিয়েট করতে পারি, ক্ষেত্রে আই থিঙ্ক আর একটু ভালো ভালো মানে কালার ইফেক্ট ক্রিয়েট হবে। এন্ড যদি আমরা যেটা করব, এখানে আমরা আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটা নেওয়ার পর যেটা করবো আমরা, এটা রেক্টাঙ্গুলার শেপটা নিব। এন্ড নেওয়ার পর আমাদের যে কালার সোর্সটা আছে, আমরা একটা কাজ করি, এটাকে নিয়ে যে কালার সোর্সটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি এটা হবে হচ্ছে এই কালার। ওকে,
একটু উপরে এখন আমরা উঠাই যদি এন্ড ওইটাকে আমরা যদি একটু মাল্টিপ্লাই করবো নাকি স্ক্রিন করবো, ওভারলে, স্ক্রিন, লিনিয়ার ডটসটা আমরা অ্যাড করবো। করার পর যেটা করবো, এটাকে আমরা জাস্ট এটার উপর দিব এন্ড এটাকে আমরা সিমিলারিটি একটা মাস্ক ক্রিয়েট করবো, কন্ট্রোল প্লাস আই প্রেস করবো, দেন আমরা ব্রাশ টুলে ক্লিক করবো এন্ড এভাবে একটা ক্লিক করে এখানে আমরা অপাসিটি আছে না, অপাসিটি আমরা 10 রাখি। এটা হালকা হালকা যে আমরা ভাইব ক্রিয়েট যেটা বলে, হালকা একটা আমাদের ফেসে এটার ভাইবটা যাতে ক্রিয়েট হয় বা এটার যে একটা ভাইবটা থাকে, এটার জন্য আমরা মেইনলি এই কাজটা করতেছি। এন্ড ওভারঅল ফেসের মধ্যে দেওয়ার পর আমরা ফেসের এই ডার্ক পাশে একটু বেশি আমরা ইউজ করবো, এটা একটু বাড়াই দিয়ে ডার্ক পাশে আমরা একটু বেশি দিব এন্ড এই পাশে একটু আমরা সিমিলারিটি এটা আমরা এটা করবো। আই থিঙ্ক তাহলে মনে করেন এরকম একটা ভাইব চলে আসবে। হ্যাঁ, আই থিঙ্ক ওভারঅল ওকে। আচ্ছা, এন্ড আপনি চাইলে পিছনে আরো কিছু টেক্সট অ্যাড করতে পারেন, বাট আমি টেক্সট আপাতত অ্যাড করতেছি না। তো ওভারঅল আমার মনে হচ্ছে ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে। এন্ড রাইট নাও এখন আমি যেটা করতে পারি, এখানে আপনি একটু ফেস রিটেচের হালকা কাজ করে নিলে বেস্ট হয়। এটা আপনার কেউ করতে পারেন। আমি যেটা করবো এখানে একটু আহ যেটা করবো কন্ট্রোল প্লাস আইটা যেতে যে ক্লিক করবো, জেড এ ক্লিক করি, যে এন্ড এটাকে আমরা একটা কার্ভ নিব, কার্ভটা একটু হাই থাকবে, হাই, অতিরিক্ত হাই করা যাবে না, হাই থাকবে এন্ড কন্ট্রোল প্লাস আই, এটা আমরা কার্ভ নিব, কার্ভ এটা থাকবে ডার্ক, এটা হবে কন্ট্রোল প্লাস আই, আই প্রেস করার পর আমরা ফার্স্টে যদি এখানে আমরা লাইটনেস এর দিক চাই, তো এটাকে আমরা একটু কমে আমরা এই 25-27 রাখবো, 26 আমরা রাখি। দেন এখানে এটা আমরা এভাবে জাস্ট হালকা উপরে ঝাপসা জাস্ট করে দিব, কারণ আমরা হাইলাইটেড এরিয়া গুলো জাস্ট একটু ফোকাস করবো এন্ড যেটা করবো ওই দাঁত গুলো আছে না, দাঁত গুলো একটু হাইলাইট করে দিব। ওকে, এটা করতে পারেন এন্ড দেন এটা আমরা কাজ করবো, এটা হলো আমাদের চোখের মধ্যে। এন্ড একটা কাজ, এই জিনিসটা করতে কেন জানি ভুলে যাই, আমি ভুল করছি দেখছেন, এমন মারাত্মক ভুল করে আমার সব কমায় যাইতেছে এখন। মেঘ মানে হোয়াইট না সিলেক্ট করা আছে, যেখানে আছে আমরা দাঁতটাই ফার্স্টে করি। এত বলি যে বিষয়টা ইমপ্রুভমেন্ট আসতেছে না কেন। আচ্ছা, এটা আমরা দিলাম এন্ড দেন আমরা চোখের যে আছে না, চোখের মনি, এইগুলোকে হাইলাইট করবো। ওকে, এটা এখন আপাতত সেভাবে বোঝা যাবে না, এটা আসলে ডিজাইনার লাস্ট আউটপুট দেখলে আপনার হালকা হালকা দেখবেন যে হালকা হালকা সাদা হচ্ছে, তার মানে এটা আউটপুটটা আপনারা ফাইনালাইজ করলে পরে বুঝবেন। মানে ছবি ডিজাইন করছে অবশ্য চোখের মধ্যে পাপড়ি দিচ্ছে না, কি আর বলবো। আরো কিছু ভুল হতেই পারে, স্বাভাবিক, এটা মাফ করে নেওয়া যায়। এন্ড দেন যেটা করবো একটু বড় করবো এটাকে, সোর্সটাকে বড় করে জাস্ট এদিকে একটা করে একটু সামান্য আমরা এখানে সোর্সটা আমার একটু বেশি হয়ে গেছে, আমরা এটা একটু কমায় রেখে যাতে এখানে এটা রাখবো, এখানে এটা রাখবো, এখানে একটা দিব, এখানে একটা দিব, মানে যেখানে যেখানে একটা হাইলাইট আছে না, এই হাইলাইট গুলো জায়গায় একটু একটু হাইলাইট করে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখানে হাইলাইট হয়ে গেছে, এখন আমরা ডার্কটায় যাবো এন্ড ডার্কটায় যাওয়ার পর একটু ডার্কটা সিলেক্ট করলাম, করার পর এখানে যে ডার্ক সাইড গুলো আছে এই ডার্ক সাইড গুলোকে একটু আমরা আরেকটু প্রপার লেয়ার করে দিব।
ডার্ক সাইডও সিমিলার হয়েছে আমরা একটু কিছু হচ্ছে আদৌ I don't know সেটা বাড়াই দিয়ে দেখি 100% দিয়ে দেখি আদৌ তো কিছু হচ্ছে কিনা কি কারণে হচ্ছে না এখন বুঝছি আমি আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করছিলাম না এই কারণে হচ্ছিল না বুঝতে পারছেন এখন হবে এন্ড এটা আমরা এভাবে দিব না আমরা একটু ছোট করে এভাবে দিয়ে আমরা এটাকে করবো হালকা কারণ এগুলো এই ডার্ক সাইড গুলো আমরা একটু রাখবো বেশি ডার্ক হয়ে গেছে আমরা জুম না করে কাজ করলে এরকম হয় শর্টকাট মারতে চাইলে শর্টকাট মারবেন না কোনো সময় শর্টকাট মারা ট্রাই করবেন তো ডিজাইনে নিজেই ভালো ভাবে দিবেন করে জাস্ট এরকম করে and এই যে জায়গাগুলো আপনার হাইলাইট করতে চান জাস্ট এই জায়গাগুলো আমাদের একটু ছোট করবেন এটা একটু ছোট বলতে কি একটু জুম করে নিয়ে কাজগুলো ভালো হবে আউটপুট ভালো পাবেন সে মাউস ধরে রাখতে রাখতে এখন আমার হাত ব্যথা হয়ে গেছে সেখানে রাখলেন তারপর এরকম করলেন এটাকে আমরা একটু ছোট করলাম এটা অপোজিটটা আমরা একটু কমাই দেবো বুঝছেন এটাকে একটু দিয়ে দিলাম এটা আমরা না দিই একটু দিছি এটা না দিলেও পারি দেওয়ারই দরকার নেই এখানে আই থিঙ্ক এখানে দেওয়ার মতো আর তেমন কিছু নাই ওভারঅল সবকিছু ওকে আছে এখন জাস্ট আমরা ফাইনালাইজ যেটা করবো সবগুলো প্রেস করে সবগুলো আমরা দেখি আপাতত আর কোনো কিছু আছে আর কোনো কিছু আমার মনে হয় না করা লাগবে সব ওভারঅল ওকে আছে শিফট প্রেস করে আমরা এখান পর্যন্ত সবগুলোকে গ্রুপ করবো দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব convert to smart object and then filter then camera raw filter এটা করার সময় আমরা এখানে এই দুটো enable করে রাখবো এক্ষেত্রে আমরা আউটপুটটা অনেক ভালোই বুঝতে পারবো কি কি পরিবর্তন হচ্ছে বিফোর আফটারটা তো জাস্ট আমরা একটু ছোট করবো এখানে দেন এখন কাজটা শুরু করে দিব এন্ড ফার্স্টে আমরা ব্রাইটনেসটা 12 কমাবো ল্যাপটপ ফুল ব্রাইটনেস দেও না আমরা জিনিসটাকে ওভারঅল -10 নাকি +10 রাখবো বলো কোনটা ভালো লাগে বেশি হাইলাইটও করবো না বেশি ব্রাইটও করবো না আই থিঙ্ক সবচেয়ে বেস্ট হবে যেহেতু লাইটটা উজ্জ্বল মোটামুটি সোর্স আছেই তো আমি এটাকে একটু হাইলাইট করে দিব মানে এটাকে আমরা 15 রাখবো কন্ট্রাস্টটা দিই আর এটা জিনিসটাকে হালকা বোল্ড করবো এন্ড 30 দেওয়া যাবে না এর জন্য বেশি হলে আমরা 20 দিতে পারি হাইলাইটটা একটু কমাই দিব খুব বেশি রাখবো না হাইলাইট এমনি হয়ে গেছে প্রচুর এন্ড শ্যাডো যেটা আছে শ্যাডোটা আমরা একটু ইনক্রিজ মানে হালকা কমাই দিব এন্ড হোয়াইটটাও সামান্য কমাই রাখবো দেন ব্ল্যাকটা আমরা একটু বাড়াই দিলেও হয়ে যায় ব্ল্যাকের সাথে আমার কিছু নাই দেন টেম্পারেচার যেটা আছে না টেম্পারেচার এখান থেকে আপনারা যেটা করতে পারেন এই স্যাচুরেশনটা হালকা একটু বাড়াই দিতে পারেন এন্ড টিন যেটা আছে টিনটা আমরা একটু হালকা করবো চেহারার মধ্যে যে মানে কালারের লাইট এফেক্টের ভাইবটা যাতে আসে এই জন্য আমরা ট্যাপ করবো and then টেক্সচারটা আমরা বাড়াই দিবেন টেক্সচারটা হলো একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে টেক্সচার গুলো ইউজ করছি এই টেক্সচার গুলো এই টেক্সচারটা বাড়ালে কিন্তু অনেকটা সেভাবে গেইন ইফেক্ট আপনারা বাড়াই দিবেন তাহলে কিন্তু ওই অমন ইফেক্টটা চলে আসবে মোটামুটি চলেই আসে এন্ড তারপরে যেটা করবেন কালারে যাওয়ার পর রেড সেট যাবেন এন্ড এখানে কালারটাকে একটু ইনহ্যান্স করার জন্য এখানে একটু কম বেশি করে নেবেন ফেসটা হলুদ কালার না এই হলুদটাকে হালকা একটু মানে কমলা দিকে নিয়ে যাবেন হালকা যে হলুদটা আছে এটা এরকম থাকুক
দেন করে পার্পল কালারটা কম বেশ করে দিয়ে এন্ড এটাকে যেটা আছে না এই কি বলে এই যে এটাকে আমরা একটু করে দিব। এটা হচ্ছে একটা সিক্রেটস বলতে পারেন এই জিনিসটাই। এই যে মিড টোনস এর দিকে চেহারার মধ্যে লাইট সোর্সের হালকা হালকা টোনটা চলে আসে। টোনটা আমরা যেভাবে হালকা দিয়ে দিব, হ্যাঁ, কমে হালকা দিয়ে দিব, খুব একটা বেশি আমরা রাখবো না, হালকা রাখবো। বেশি একটা রাখলে কিন্তু খারাপ দেখা যাবে। এন্ড শ্যাডোটা এই যে এটা আমরা রাখবো, শ্যাডোটা এটা আমরা যে আমরা আর কি এটা আমরা তেমন করে কিছু একটা করবো না। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে এটা যেমন আছে এমনই থাকবো। এন্ড এটাকে আমরা একটু কমাতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু ওভারঅল লুক ভালো আসবে। দেন ব্লেন্ডিংটা একটু আমরা করে দিব, বাড়াই দিব হালকা। নয়েজটা আমরা হালকা করে দিব 10 10 মোটামুটি দিয়ে দিব। কালার নয়েজ সেগুলো সবগুলো আমরা 10 করে দিয়ে দিব। এন্ড ডিসটরশন এটা কি ক্যামেরা ফোকাস নাকি আই ডোন্ট নো, ইফেক্ট আমি আগে ইউজ করি নাই। তো সেটাকে আমরা যা আছে না অপটিক্স যেটা আছে, অপটিক্স আমরা যেমন আছে এমনটাই দিয়ে দিলেই বেস্ট হয়। বাট একটু জুম দেখাও, একটু ক্লিয়ার শার্প দেখা যাবে। আই থিংক দ্যাটস ইট। এন্ড লেন্স ব্লারে যদি আমরা ক্লিক করি কিছু হবে কি, গট ইট। এটা এখন অলরেডি আমার পিসিতে ডাউনলোড নাই। আচ্ছা পাতেও এন্ড ইউ টুলসটার মধ্যে যদি আমরা এখন চাইলে কিন্তু স্মার্ট অবজেক্ট করার জন্য কিন্তু আমরা চাইলে কালার লেয়ারটাও চেঞ্জ করতে পারি। এটা যদি আমরা একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। বাট আমরা এখানে কালারটা অতটাও চেঞ্জ করব না, বুঝতে পারছেন। পেজ চেঞ্জ করার আসলে পেজটা ওরকম থাকবে না, হালকা একটু এরকম রাখবো। এটাকে যদি আমরা হালকা একটু কমায় দেখি, কমায় বাড়ায় দেখি, যেমনটা আছে না এমনই থাকুক। এন্ড ফাইনালি আমরা এটা করব লেন্সের কি সেটা, আচ্ছা থাকুক, যেটা হয়েছে হয়েছে। And the final output is ready right now. So camera raw filter একটু দেখি কি হয়। So finally আমাদের ইমেজটা রেডি and আমরা এটাকে এখন সেভ করে দিব, export and export as, then আমরা নিচে দিকে যে এক্সপোর্টে ক্লিক করে দিব। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম যে ডার্কো ই এম 1 EM1, জাস্ট এটা আমি দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন যেটা আমরা যাবো এটা আমাদের ম্যাক্সিমাম সবকিছু দেওয়া আছে। তো যদি এখন আমরা ফোল্ডারে যাই এন্ড আমরা যদি আমাদের ইমেজটাকে দেখি, সো দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ইমেজ। সো কি থেকে কি ইমেজ বানাইছি বিফোর আফটার দেখালে হয়তো মাস্ট সমস্যা বেটার হবে। তো বিফোর আফটারটা আপনাদেরকে দেখাই, অসুবিধা কি। দিস ইজ আওয়ার এআই জেনারেটেড ইমেজ এন্ড দিস ইজ আওয়ার এআই জেনারেট করে আমরা এর হেল্পের সাহায্যে আমরা এই ইমেজটা জেনারেট করছি। সো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। সো এরকম ফটোশপ টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।